ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি কিছু গ্রিল হ্যাঙ্গিং করেছি। কি গাছ করেছি গ্রিল হ্যাঙ্গিংয়ে সেগুলো সমস্ত কিছুই আজকে দেখাবো। এছাড়াও আরও কিছু গাছ রেখেছি বারান্দায়। তো ছোট্ট বারান্দাটাকেই অল্প কিছু গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। তো চলুন দেখি যে কি গাছ আমরা গ্রিল হ্যাঙ্গিংয়ে করতে পারি আর কিভাবে এর যত্ন করতে পারি। তো দেখুন যে এইদিকে দেখুন, এই যে কর্নারে যে অ্যারেলিয়া গাছটা, এটা আমার আগে থেকেই রয়েছে, আপনারা বেশ কয়েকটি ভিডিওতে দেখে থাকবেন। আর এই গাছে মানে কিছু গাছ আমার ছিল, সেগুলো আমি সবই সরিয়ে নিয়েছি, ছাদে রেখেছি। এখন যেহেতু শীতকালে সব গাছই আমরা ছাদে রাখতে পারি। তবে এই গাছে দুটো পাখি আসে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পাখি আসে। আমি পাশে একটা ছবি দিয়ে দেবো, দেখলে বুঝতে পারবেন। ঠিক এরকম জায়গায় এসে বসে, মানে এই দুটো পাতার যে ডানটি, এতেই এসে বসে। আর এই পাতাটা মাথার ওপরে ঠেকে থাকে, এই যে নিচে যে পাতাটা দেখা যাচ্ছে। মানে পাখিগুলো যখন ফুলে ওঠে, মানে ওরা ঘুমিয়ে পড়লে না বেশ পাখনাটাকে সুন্দর ফুলিয়ে রাখে। তো ফুলে যায় যেহেতু, সেই কারণে পাতাটা ঠেকে যায়। আর বেশ একটু বেলা থাকতেই আসে, দুজনাই বসে থাকে। আর এদিকে মাঠ আছে, আর মাঠের দিকে তাকিয়ে থাকে। আমার খুব ভালো লাগে যেহেতু আমার বাড়িতে মিনি আছে, মিনি আমার বাড়ির পোষা বিড়াল। তো যাই হোক, এরা সব কিছু মানিয়ে গুছিয়ে চলছে। বিড়াল আমি আসতে দিই না আমার মিনিকে, সন্ধ্যার পর থেকে এইদিকে আমি দরজা দিয়ে রাখি। তো পাখিরা সুন্দর এখানে এসে ঘুমোয়, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এরকম সুন্দর একটা পরিবেশ হয়তো খুব পছন্দ করেছে। পাখিরা সব জায়গায় যেতে চায় না, এরকম ঘরের ভেতরে ওরা এরকম একটা মানে নিজেদের বাসস্থান তৈরি করেছে। তো খুবই ভালো লাগে দেখতে। আর প্রত্যেক দিনই আমি এসে দেখে যাই, আর রাতে শোয়ার সময় এসেও একবার দেখে যাই। ওরা সুন্দর কিন্তু ঘুমিয়ে থাকে। আর এদিকে মাঠে মানে বিকেলবেলায় বাচ্চারা সব খেলা করে, পাখিগুলো এইদিকে তাকিয়ে থাকে, আমি আসি। আর দেখুন, এই দিকটা আমি কিন্তু কোনো রকম গ্রিল হ্যাঙ্গিং দিইনি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমি এদিকে একটা বসার জায়গা রেখেছি। ব্যাস, এটা কিছুই না, আমার একটা পুরনো বেঞ্চি, সেই বেঞ্চিটাকেই আমি রেখে দিয়েছি। আর ঘরে কিছু কুশন ছিল, সেগুলোকে আমি এখানে দিয়ে সাজিয়ে দিয়েছি, যাতে এই জায়গাটায় বসে এরকম সকালে রোদ্দুরটা আসে, সকালবেলায় বসতে ভালো লাগে, বিকেলবেলায় এসে একটু বসি আর এরকম খোলা মাঠের দিকে তাকিয়ে থাকি। খুব ভালো লাগে দেখতে, খুবই সুন্দর পরিবেশ। সেটা দেখেই বুঝতে পারছেন, সামনে এরকম সুন্দর মাঠ থাকলে এর পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। আর যেটা আমি রেখেছি এইদিকে যে গ্রিল হ্যাঙ্গিং, দেখুন এইদিকে গ্রিল হ্যাঙ্গিং দেখাবো, আরও কিছু রয়েছে। এই যে এগুলোতে গাছ বসাইনি, তবে কি করে গাছ বসাতে হয়, কি ধরনের মাটি তৈরি করে বসাতে হয়, আমি এর পরের ভিডিওতে, আরেকটা ভিডিওতে আমার আরও কিছু গ্রিল হ্যাঙ্গিং রয়েছে, সেগুলো আমি ওপরে ঘর যে আছে, ওপরের ঘরের জানলায় আমি রাখবো। তো এদিকে রয়েছে অ্যারোহেড প্লান্ট, এইটা দেখুন কি সুন্দর লাগছে, হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এদিকে আছে স্পাইডার প্লান্ট। তো স্পাইডার প্লান্টও খুব ভালো লাগে, এরকম যদি আমরা হ্যাঙ্গিং করে দিতে পারি ভীষণ ভালো লাগে দেখতে। এটা এলিফ্যান্ট বুশও দেখুন কতটা কিন্তু ঝুলে গেছে, একদম নিচে কিন্তু ঠেকে গেছে। যে দেখাবো একটুখানি, এই দেখুন নিচে ঠেকে গেছে। তো এটা আরেকটু ওপরে আমি তুলে দেবো, খুব সুন্দর গ্রো করে, ঝুলে নিচের দিকে পড়ে, দেখতে ভীষণ ভালো লাগে। আর আছে তো রিওর আমি কিছু কাটিং বসিয়েছিলাম এখানে। এখন যেহেতু শীতকালে কিন্তু রিওর অনেক পাতাই শুকিয়ে যাবে, তবু কোনো ব্যাপার নয়। দেখতে দেখুন অল্প অল্প পাতা রয়েছে, তবু ভালো লাগছে দেখতে। আর কালারটা অসাধারণ, খুবই ভালো লাগছে দেখতে। আর এদিকে রয়েছে মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টও কিন্তু অনেকটাই লম্বা, এই দেখুন। এটা আমার প্যাকেটেই বসানো ছিল, আমি অল্প কিছুদিন হয়েছে এই গ্রিল হ্যাঙ্গিংগুলো করেছি, কারণ এর আগে যখন আমি ভিডিও ছেড়েছি তখন কিন্তু এগুলো ছিল না। তো সব গাছই আমার নিজেরই বাগানের গাছ, যে বসানো ছিল। কিছু প্যাকেটের থেকে কেটে প্যাকেটে আমি গাছ বসাই, আপনারা জানেন আমি অনেক সময় দেখিয়েছি, এগুলো অনেক ভিডিওতে দেখিয়েছি যে কত প্যাকেটে গাছ করি। তো সেই গাছই আমি প্যাকেট থেকে বের করে যেরকম এই মানি প্ল্যান্ট বসিয়েছি। আর এদিকে রয়েছে, এটা হচ্ছে বর্ডার গ্রাস, খুবই ভালো লাগে এগুলো হ্যাঙ্গিং বাস্কেটে, ভীষণ ভালো লাগে এগুলো। যে বর্ডার বাড়ির গেটের দুই পাশে এরকম বর্ডারের মতো করে সাজিয়ে দিলে দেখতে ভীষণ ভালো লাগে। তো আমাদের যদি ওই রকম কোনো জায়গা না থাকে, তো আমরা এরকম হ্যাঙ্গিং বাস্কেটও লাগাতে পারি। সুন্দর ছড়িয়ে আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এদিকে রয়েছে বাস্কেট প্লান্ট। এই বাস্কেট প্লান্টের কিন্তু আমি কাটিং বসিয়েছি। আর এগুলো যে দেখছেন, এগুলো সব এই কাটিংয়ের সঙ্গেই ছিল, আমার কাছে আছে, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। আর এগুলো একদম বোঝা ছিল, এগুলো ফুটছে, মানে এইভাবে গাছ তৈরি হবে, যেরকম এটা এরকম ফুটে গেছে, এই দেখুন।
খুবই ভালো লাগে দেখতে এই গাছগুলো। আর এই গাছগুলো সেরকম কিছু যত্ন নেই, শুধু একবার বসিয়ে দিলেই কিন্তু এই গাছগুলো হয়ে যায়। মাটি খুবই সাধারণভাবে তৈরি করেছি আমি, 2 ভাগ মাটি দিয়েছি, অর্ধেক ভাগ বালি দিয়েছি, অর্ধেক ভাগ জৈব সার দিয়েছি, আর অর্ধেক ভাগ কোকোপিট দিয়েছি। এই দিয়েই কিন্তু আমি এই গাছ বসিয়েছি। আর রয়েছে মানি প্ল্যান্ট, আরও একটি রয়েছে গোল্ডেন মানি প্ল্যান্ট। এটা আমার কাছে ছিল না, এটা আমার কিনে নিয়ে আসা। তো এটা প্যাকেটে কিনে নিয়ে এসে আমি বসিয়েছি। এই এখন যেহেতু শীতকাল গ্রো করবে না, তাই এই 2টো কচি পাতা একদম মুড়ানো ছিল, এগুলো ছেড়েছে শুধুমাত্র। তো এটা আমি শীতের পরে আবার অনেক তৈরি করে নিতে পারবো কাটিং থেকেই। এগুলো প্রত্যেকটা গাছই কাটিং থেকে তৈরি করা যায়। পার্পেল হার্ট রয়েছে, খুবই ভালো লাগে দেখতে পার্পেল হার্ট। আর রয়েছে এদিকে ওয়ান্ডারিং জিউ। তো 11টা আমি হ্যাঙ্গিং বাস্কেটে গাছ করেছি, আর সবকটা গাছই কিন্তু অসাধারণ লাগছে। শুধুমাত্র যে গোল্ডেন মানি প্ল্যান্ট এটাই আমার কিনে নিয়ে আসা, আর বাকিগুলো কিন্তু সবই আমার নিজের বাগানের গাছ, সবই আমি ওখান থেকেই করেছি। ওয়ান্ডারিং জিউয়ের কাটিং করেই বসিয়েছি। আর ওয়ান্ডারিং জিউ কিন্তু 12 মাস কাটিং করা যায়। আপনারা শীত গরম বর্ষা যখনই পাবেন এনে বসাবেন, দেখবেন হয়ে যাবে। একদম ছোট ছোট বসিয়েছিলাম, বেশ কিছুটা বড় হয়েছে কাটিং। এটা আমারই বাগান থেকে কাটিং কেটে তারপরে বসানো। তো 11টা হ্যাঙ্গিং বাস্কেট করেছি। আর এদিকে বেশ কিছু টবে গাছ রয়েছে, এগুলো আমার বারান্দাতেই থাকে। এদিকে রয়েছে দেখুন, এটা অ্যারোহেড প্লান্ট, এগুলো আমি এর আগেও দেখিয়েছি। এগুলো বারান্দাতে থাকে, বারান্দাতে ভালো লাগে এগুলো দেখতে। মাঝে মাঝে ঘরে নিয়ে যাই, আবার বারান্দাতেও বের করে দিই। এদিকে রিও রয়েছে, এদিকে স্নেক প্লান্ট রয়েছে, খুবই সুন্দর। স্নেক প্লান্টের হচ্ছে চারাও বেরিয়েছে, 2টো দেখাবো। এই দেখুন, জানি না দেখা যাচ্ছে কি না, এই যে 2টো দেখা যাচ্ছে। তো বারান্দায় থেকেই কিন্তু সুন্দর গ্রো করেছে, খুবই ভালো লাগে দেখতে। আর এদিকে আরও 2টো স্নেক প্ল্যান্ট, এইগুলো এটার চারা বের হয়নি এখনও, গোড়া থেকে 2টোই রয়েছে। আর তবে গাছ কিন্তু লম্বা হয়েছে। এদিকে আরও কিছু রিও রয়েছে। এদিকে মার্বেল মানি প্ল্যান্ট এটা রয়েছে, এটা আমি হ্যাঙ্গিং বাস্কেটে বসাবো, তবে শীতের পরে কাটিং কেটে আবার বসাবো। এটাও যদি একটা বাস্কেট, হ্যাঙ্গিং বাস্কেটই, তো আমি এটাকে এইভাবে বারান্দাতেই রেখেছি। এর আগেও আপনারা দেখেছেন। এদিকে আরও কিছু পার্পেল হার্ট রয়েছে, ওইদিকে রয়েছে স্নেক প্লান্ট। আর এই পাশে রয়েছে চাইনিজ বট, এই দেখুন একটা চাইনিজ বট রয়েছে। ওই কর্নারেও কিন্তু একটা চাইনিজ বট রয়েছে, স্নেক প্লান্ট রয়েছে। আর এটা জলে রাখা আছে, এই গাছটা, এই পার্পেল হার্টটা জলে রাখা আছে। আর এটা ওয়ান্ডারিং জিউ, এটাও কিন্তু জলে রাখা আছে। ঠিক আছে, এই দেখুন জলে রাখা আছে, জলেও কিন্তু এই গাছগুলো বেশ বড় হয়। তো এইভাবে আপনারা গাছ করুন। লাকি ব্যাম্বু, এটাও জলে রয়েছে। আর এই গাছটা মাঝে মাঝেই আমি দেখাই, এর আলাদা করে ভিডিও ছেড়েছি। তো গাছ চিরসবুজ কী করে থাকে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও ছেড়েছি, আপনাদের যদি মনে হয় তো ভিডিওটা একবার দেখে নেবেন। আর দেখুন, এখন যে শীত পড়ছে, মানে প্রচুর শীত পড়েছে এখন জানুয়ারি মাসের প্রথম দিকে আমি ভিডিওটা করছি। তো গাছের পাতা কিন্তু এখনও হলুদ হয়ে যায়নি। এই কারণে আমি প্রায় ভিডিওতে এই গাছটা দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন। আর এদিকে কিছু গাছ রয়েছে, স্নেক প্ল্যান্টে রেখেছি, আর এরিকা পাম রেখেছি এই কর্নারে। আর বাকি গাছগুলো আমি, এখানে অনেক গাছ ছিল, তো সেই গাছগুলো আমি সবই ছাদে নিয়ে গেছি। আর এইভাবেই সুন্দর করে সাজিয়ে রেখেছি, খুব ভালো লাগে। আর বললাম যে এখানে সকালে বিকেলে এসে আমি একটু বসি, এই জায়গায় বসে একটু চা খাই। আর এই পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে, গাছ দিয়ে সাজানো, সামনে মাঠ, লোকজন, খুবই মনোরম পরিবেশ। তো আর এই গাছের মাটির কথা তো আমি বলেই দিয়েছি। আর জল দেবেন, যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই জল দেবেন। খাবার দেওয়ার দরকার নেই, এখন শীতকালে খাবার দেবেন না। খাবার দিলে গাছ খাবার খেতে পারবে না, গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। তাই শীতের পর থেকে কাটিং কেটে গাছ করবেন, এবং শীতের পর থেকে আবার খাবার দেওয়া শুরু করা যেতে পারে এই গাছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।